নবীজির সবুজ গম্বুজ বরাবর 368 এবং 369 নম্বর গেটের মাঝামাঝি একটি হাম্মাম আছে। এই হাম্মামের নিচে অনেক সুন্দর একটি মিউজিয়াম আছে, যা হয়তো বা অনেক হাজিরা কিন্তু জানেন না। আর এই মিউজিয়ামটি সম্পূর্ণ ফ্রিতে, যেখানে আছে কোরআন থেকে শুরু করে প্রাচীন কালের মানুষ কিংবা সাহাবীদের যুগে যেসব জিনিস ব্যবহার করে থাকতেন সেই তৈজসপত্রগুলো আজকের ভিডিওতে দেখানো হবে। আর এই মিউজিয়ামটা হচ্ছে হাম্মামের 2 নম্বর পার্কিং এ। প্রথমবার যারা যাবেন হয়তো বা নাও বুঝতে পারেন যে এটা কি মিউজিয়াম নাকি আদৌ এটা বাসা বাড়ি। এই জন্য মানুষদেরকে জিজ্ঞাসা করে আপনারা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করবেন, যেভাবে আমরা ভিতরে প্রবেশ করছি। এটাই হচ্ছে মেইন গেট, মেইন ফটক। আমি আবারও বলছি, এখানে ঢুকতে কোনো রকম ফি কিংবা কোনো রকম এন্ট্রি ফি জমা দিতে হয় না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই মিউজিয়ামের অনেক কিছু দেখতে পারবেন। ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন যে প্রাচীন সভ্যতার মানুষ তারা কোথায় লিখতো, কিভাবে খাইতো, কি কি জিনিস তারা ব্যবহার করতে, এমন এমন তৈজসপত্রগুলো ব্যবহার করতেন। আমি এগুলো নামও জানি না, জীবনে দেখিও নাই। অবশ্যই আপনারা যদি জানেন বা কোনটা দিয়ে কি করে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। প্রাচীন সভ্যতার মানুষ তারা যে যেখানে পারতেন কোরআনের আয়াত ঠিক সেখানেই লিখে ফেলতেন। যেমনি ভাবে পশু পাখির হাড়ের মধ্যে কোরআনের আয়াত লিখতেন, অথবা খেজুর গাছের ঢালে কিংবা তাল গাছের ঢালে, নারকেল গাছ, যখন যেখানে পারতেন ঠিক তখনই সেখানে কোরআনের আয়াত লিখে ফেলতেন। এমনকি পাথর খুদাই করে তারা কোরআনের আয়াত লিখতেন। স্ক্রিনে যে কোরআন শরীফগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাল সেখানে দেওয়া আছে। অন্তত পক্ষে এক একটা কোরআনের বয়স হবে 500 থেকে 600 বছর পুরানো, হয়তোবা তার চেয়ে বেশিও হতে পারে, কিন্তু আমি একটা ধারণা দিলাম বেশি। কোন কোরআনটা কত সালে লেখা হয়েছে প্রত্যেকটা তার উপরে লেখা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাঠ। এই কাঠের মাধ্যমে আর কোরআনের 28 নম্বর পারার প্রথম 2 পৃষ্ঠা লেখা হয়েছে। কত সুন্দরভাবে লিখেছেন তারা, দেখেছেন সেগুলা। এই জিনিসগুলি এই মিউজিয়ামের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়েছে। হাতে গোনা কয়েকটা জিনিসের নাম জানলেও বেশিরভাগ তৈজসপত্রের নাম আমি একদমই জানি না। যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মিউজিয়ামটা 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এক পাশে হচ্ছে তাদের তৈজসপত্র, যারা আপনার প্রাচীনকালে বসবাস করতেন এবং তাদের যে জিনিসগুলো আছে, আর অন্য পাশে হচ্ছে যেখানে কাঠের মধ্যে কিংবা আপনার গরুর হাড়ের মধ্যে বা পশু পাখির শিংয়ের মধ্যে কোরআনের আয়াত লিখতেন। এই মিউজিয়ামটার ভিতরে প্রবেশ করে আমি অনেক কিছুই বুঝতে পারলাম, যেখানে প্রাচীন সভ্যতার মানুষ কিংবা সাহাবীদের যুগে মানুষরা যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কতটা কষ্টে তারা জীবনযাপন করেছেন এবং কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করে রেখেছেন। আর এই যুগে আমরা কোরআনকে কত সুন্দরভাবে পেয়েছি, ইসলাম ধর্ম কত সুন্দরভাবে পেয়েছি, তারপরও মানুষ ইসলাম থেকে অনেকটাই দূরে। মানে যে যেখানে পেরেছে সেখানে সংরক্ষণ করে রেখেছে কোরআনের আয়াতগুলি। এটা পাথর, এটা পাথর, এটা একটা মস্ক পাত্র, খেজুর, একটা পানিতে রাখতে মানুষ সংরক্ষণ যত সম্ভব, এরকম কিছু একটা। এগুলো সব অনেক আগের কোরআন। যা যা দেখতে পারলেন তাতে আছে, আর সে বেশি কিছু হয়তো বা নাই বা থাকলো আমি বলতে পারি না। এই জিনিসগুলি আপনার এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে জানেন না যেটা টাইম কয়টা। এটা টাইম হচ্ছে আপনার সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত, আর নামাজের টাইমে বিরতি থাকে। তাছাড়া আপনি 12 ঘন্টার মধ্যে যে কোনো সময় ঢুকতে পারবেন। এই ছিল আজকে অনেক হাজিদের অজানা সেই মিউজিয়ামের তথ্য। অবশ্যই নতুন কোনো ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।